কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি সর্ব কারণের কারণ। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। অতএব শুদ্ধ ভক্তি করে লক্ষণ অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম অনুকূলের সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুসরণ। এই শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম হয় পঞ্চরাত্র ভাগবতী এই লক্ষণ। সত্য বৈষ্ণব সত্য বৈষ্ণব আমরা ভোলানাথ ভগবানকে সত্য বৈষ্ণব আখ্যায় ভূষিত করলেন। আজকে জগৎ সংসারকে রক্ষা করলেন আমার ভোলানাথ, সেটা ভাগবতী দৃষ্টান্ত। যখন সাগর মন্থন করেছিলেন দেব আর দানব, দত্ত দুজনে মিলে যখন সাগর মন্থন শুরু করলে, তখন গিরি গোবর্ধন পর্বত যখন মান্দাতা পর্বত সাগর মাঝে অতল তলে তলিয়ে রাখছিল, তখন ভগবান বিষ্ণু কি করেন কচ্ছপ ধারণ করে সেই গিরি গোবর্ধন ধারণ করে অনেক দেহতত্ত্ব সেখানে কি করলে দেবতার সব অসুরগণ মিলে সাগর মন্থন করতে লাগলো। বিষধর সাপ দিয়ে সেই গিরি গোবর্ধন আবৃত করে দিয়েছে। যখন সাগর মন্থন করতে গিয়ে অমৃতর সন্ধান করতে গিয়ে প্রথমে কি উঠেছিল? বিষ উঠেছে। এখনো জগৎ মাঝে সেই লীলাটাই আছে বর্তমান। সেই মান্দাতা পর্বতে যখন সেখানে মন্থন করা হয়, প্রথমে বিষ উঠে, সেই বিষ উঠেছিল। সেই বিষের দায়িকা শক্তিতে দেবতা দানব সবাই অজ্ঞান হয়ে পড়তে লাগে, সৃষ্টি বিনাশ হতে লাগলেন বিষের দায়িকা শক্তি। সবাই তপ তপ শুরু করলেন, ব্রহ্মা বিষ্ণু সবাইকে তপ জপ শুরু করে আরাধনা করিতে প্রাণ বলছে না, আমরা এত উপায় কদিন নিরুপায় হয়ে দেবের দেব মহাদেব ভোলানাথ ভোলেশ্বর তাকে স্মরণ করে তাকে দেখে ত্রিজগৎকে রক্ষার্থে ভোলানাথ কি করলে সমস্ত বিষটাকে কণ্ঠে ধারণ। ভোলানাথ যখন বিষের দায়ীকে শক্তিতে অচৈতন্য হয়ে বললে বক্ষা পড়েছিলেন কি আমার যোগমায়া দেবা করে ভোলানাথকে মায়া বলে সেই শিশু সন্তান তৈরি করে যোগমায়া স্তন পান করিয়ে ভোলানাথকে রক্ষা করে। আজকে সেই যোগমায়া প্রত্যেক ভয়ে পারে তার সুদা বান করিয়ে জগৎ সংসারকে রক্ষা সৃষ্টির কারণে রক্ষা করতেছে। কই আমরা চিনতে পারছি জগৎকে রক্ষা করেন আমার ভোলানাথ। যখন বিষের পরে অমৃত উঠে এলো, অমৃত প্রদান করলে যে অমৃত সেবা করবে রাক্ষস যারা, তারাও যদি সেবা করে তাহলে অমর হয়ে যাবে। ভগবান সেই নারী রূপ ধারণ করে সেই অমৃত ভাণ্ডটা হাতে ধারণ নিয়ে ছলনা করে দেবতাদের সেবা করিয়ে ওর মধ্যে রাক্ষস দুইজন দুবার কেতু দুই রাক্ষস অমৃত সেবা করেছিল। আজও তারা হমেন। ভগবান জগৎ সংসারকে রক্ষা করার জন্য অসুরদের বিনাশ করার জন্য কত লীলাই করেছে। আজকে সংসার মাঝেও যদি ধর্মকে রক্ষা করতে যাও, ধর্মকে বিনাশ করাতে গেলে তার সঙ্গে যুদ্ধ করতে হয়। সংসার তাণ্ডবে পড়ে ধর্মকে ভুলে যেতে বসেছে সবাই। আজকে ধর্মকে রক্ষা করতে হলে আজকে অনাচারীর বিরুদ্ধে লড়াই করে ধর্মকে স্থাপন করাতে মানুষের কর্তব্য হলো। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি হয় মনে, সাধন করিও প্রেম উৎপন্ন না হয়।
আজকে ভক্তির জায়গায় যদি কারো হয়ে যায় মুক্তির পথ সন্ধান হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ হীরা প্রসঙ্গে ব্যাপারে কত ভক্তি আমাদের ভক্তির দ্বারা কৃপা বর্ষণ হইল। আজকে ভক্তির জোরে, হ্যাঁ, ভক্তির জোরে যদায় মাদায় উদ্ধার পেল, ভক্তির জোরে চাপাল গোপাল কুষ্ঠ রীতিকে মৃত্য। আজকে ভক্তি যদি কারো না হতো, তাহলে কি ভগবান যেত? ভগবানের কৃপা না পেলে যেমন মুক্তি পাওয়া যায় না, ভক্তি কারণ হলে ভগবান দর্শন হয় না। আর সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে হয় প্রেম নাম কয়, প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ মানব প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব। আজকে ভক্তি যদি গাঢ় হয়ে যায়, প্রেম অনুরাগ হয়, অনুরাগের ভাব যদি গাঢ় হয়ে যায়, মহাভাব হয়, মহাভাবে গোবিন্দ প্রাপ্তি হয়। আজকে জগৎ মাঝে রয়েছে কিরস্বয় গুরুখণ্ড সার, শর্করা নিত্য মিশ্র উত্তম মিশ্রিত আর এই সব প্রেম ভক্তি রসে স্থায়ী ভাবে মিলে যদি কিভাবে অনুভব। দেখো